মুসলমান টুপি দিয়ে জুমার ওয়াক্তে শুক্রবারে নামাজ অবস্থায় আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন। সেই বড় মুফতি ছিল, সে হাফেজে কোরআন ছিল, কোনোদিন তাহাজ্জুদ গ্যাপ ছিল না। এই ব্যক্তির দ্বারা ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো সম্ভব হয়েছিল, কারণ তার অন্তরের মধ্যে এশকে রাসূল ছিল না, মুহাব্বতের রাসূল ছিল না, আউলিয়া ইকরামের মুহাব্বত ছিল না। আমার নবীর মুহাব্বত না থাকার কারণে সেই ব্যক্তি ইমামে হুসাইনের শরীরের মধ্যে পা দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়েছেন। ঠিক কিনা বল? এই জন্য টুপি দিলে বড় মুফতি মনে করবেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবনে মরণ সবই যে বিতায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবনে মরণ সবই যে বিতায়। যে প্রেমের সাদর ওয়াইসুল করণীর গায়, সে প্রেমী নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ওয়াল্লাযী خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন হুয়াল্লাযী, তিনি সেই রব, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, বলেন তিনি কে? তিনি তো সেই রব। হুয়াল্লাযী, যিনি সেই রব, যিনি খলাকাল আরদ, যিনি জমিন বানিয়েছেন, ওয়াস সামাওয়াত, যিনি আসমান বানিয়েছেন, বলেন তিনি কে? বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি তো জমিন বানালাম, আমি তো আসমান বানালাম, আবার যেদিন আমি বলবো খুন হয়ে যাবে, ফায়াকুন যখন বলবেন,
কুন ফায়াকুনের মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি বানালাম জমিন, আমি আসমান বানালাম, আমি চাঁদ বানালাম, সূর্য বানালাম, পৃথিবী বানালাম, এই পাহাড় বানালাম, এই আসমান বানালাম, সাগর বানালাম, বড় বড় জায়গাগুলো আমি আল্লাহ বানালাম। কিন্তু যেদিন কুন ফায়াকুন বলবো, ওই দিন সমস্ত কিছুকে মাটির সাথে যিনি মিশিয়ে দিবেন বলেন তিনি কে? আল্লাহ বলছেন গোলাম আমি কিন্তু আসমান বানিয়েছি, আমি জমিনও বানিয়েছি, তোকেও আমি বানালাম, পৃথিবী আমি সৃষ্টি করলাম, কিন্তু আমি রব যেদিন বলবো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, যেদিন ইসরাফিলের মাধ্যমে 3টা ফুৎকার দেওয়ার জন্য যেদিন আমি আল্লাহ বলবো, ওই দিন কারো ক্ষমতা থাকবে না। মহিলারা 3 মাসের বাচ্চা পর্যন্ত ডেলিভারি করবেন, কোনো খবর থাকবে না। এটার নাম হলো ভয়ঙ্কর ফুৎকার, এটার নাম। এজন্য আল্লাহ বলেন ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, আমি ওই রব যিনি আসমান জমিন বানালাম, আবার কুন বলার সাথে সাথে এগুলো হয়েছেন ব্রিং হয়ে যাও, হয়ে যাবেন। ফায়াকুন বলার সাথে সাথে এই পৃথিবী যিনি ধ্বংস করে দিবেন বলেন তিনি কে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো প্রজ্ঞাময় প্রভু, যিনি সব সময় মানুষের সব কিছু পরিলক্ষণ করেন, সব কিছু দেখেন কে? আল্লাহ। আর হুজুর বলেন দেখেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছিল ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামা আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন স্মরণ করো ইব্রাহিম, স্মরণ করো, তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার নবীকে বলছেন হাবিব আপনি স্মরণ করেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলছিল কি বলছিল? আপনি মূর্তি পূজা বানিয়েছেন, এই মূর্তি পূজাকে আপনি গ্রহণ করেছেন, ধর্ম হিসেবে গ্রহণ করেছেন, এই মূর্তি পূজার কোনো কিছু ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? ইব্রাহিম আসলামকে আমার নবীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন হাবিব স্মরণ করুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিল ও আমার আব্বা জান এত সুন্দর সুন্দর মূর্তি বানা, গাছের মূর্তি, বাঁশের মূর্তি, বিভিন্ন রকমের ফুট দিয়ে কাদা মাটি দিয়ে মূর্তি বানান, এগুলোর ইবাদত করেন, এগুলো তো ক্ষমতার মালিক নয়, এগুলো তো ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, এগুলোর কেন ইবাদত করেন? এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছিল, আজরকে বলছিল। এই কথা একজনের ভালো লেগেছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আসলাম বলছিল ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবি, তার পিতাকে বলছিল আব্বাজান কেন এগুলা পূজা করেন, কেন এগুলা বানিয়ে নিজে নিজে আবার পানির মধ্যে ফেলে দেন, কেন এগুলার পূজা করতেছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম বলছিল وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আমার ইব্রাহিমকে আমি আকাশের নক্ষত্র দেখালাম, আকাশমণ্ডলী দেখালাম, চাঁদ দেখালাম, সূর্য দেখালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সেই রবিয়তের অন্তর্ভুক্ত করার জন্য, আল্লাহর সেই পরিচয় জানার জন্য আল্লাহ আকাশ মণ্ডলী দেখিয়েছেন, যিনি দেখিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ আকাশের দিকে তাকানোর জন্য বললেন। এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাতের বেলায় অন্ধকার হতে লাগলেন,
রাতের বেলায় যখন অন্ধকারে যখন নেমে আসলেন, আকাশের মধ্যে বিভিন্ন আকারের ছোট বড় তারকা যিনি দিয়েছেন, বলেন তিনি কে? তারকা উদিত হয়েছে। ইব্রাহিম ইসলাম তারকার দিকে তাকালেন, তারকার দিকে তাকিয়ে বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আকাশের নক্ষত্রগুলা যখন উদিত হয়েছেন, বলেন হাযা রাব্বি, এটাই আমার রব। আল্লাহকে তালাশ করতে লাগলেন, তালাশ করতে করতে প্রথমেই বললেন হাযা রাব্বি। এই যে নক্ষত্র উদিত হয়েছেন, একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়, পুরো আসমান জগতের মধ্যে একেবারে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হাযা রাব্বি, এটাই আমার রব। যখন দেখতে পেলেন, আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই নক্ষত্রগুলা দেখতে পেয়েছেন, উনি বলে উঠলেন এটাই আমার রব। কিছুক্ষণ পরে দেখা গিয়েছেন, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিছুক্ষণ পরে যখন নক্ষত্রের মাঝখানে যখন সুন্দর চাঁদ যখন উদিত হয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এই নক্ষত্র আমার প্রভু হতে পারে না। আমার প্রভু হলো ওই চাঁদটা যিনি নক্ষত্রের চাইতে দেখতে বড়। সুবহানাল্লাহ। এটা আমার প্রভু নয়, এই নক্ষত্রগুলো আমার প্রভু নয়। এই যে চাঁদ গগন বিতাড়িত হয়ে পুরো পৃথিবীটা আলোকিত করে দিয়েছেন, অন্ধকার দূর করে দিয়েছেন, এটাই আমার প্রভু। এরপর বলেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমাদ দাল্লিন। ইব্রাহিম ইসলাম বললেন, সমুদ্র যখন আমি এই চাঁদটা দেখতে পেলাম, তখন সাথে সাথে বললাম এটাই আমার প্রতিপালক, এটাই আমার প্রতিপালক। দেখা গেল কিছুক্ষণ পর চাঁদ আর নাই, চাঁদ আবার চলে গিয়েছে, তারাও নাই, চাঁদও নাই, ডুবে গিয়েছেন। এরপরে যখন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন পূর্ব দিক থেকে যখন গগন বিতাড়িত হয়ে ঠেস নিয়ে দীপ্ত আলো নিয়ে যখন আবার পূর্ব দিকে যখন সূর্য উদিত হয়েছেন, সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়েছেন, উনি বললেন ফালাম্মা রাআশ শামসা, যখন সূর্য যখন উদিত হলো, বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, বললেন এটা তো চন্দ্রের চাইতে বড়, তারার চাইতে বড়, নক্ষত্রের চাইতে বড়, এটাই আমার রব। তালাশ করতে লাগলেন। ইব্রাহিম ইসলামকে বললেন, আজরকে বললেন, ও আমার পিতা, আপনি যাদেরকে বানিয়ে বানিয়ে পূজা করেন, এইগুলা কিন্তু আমার রব হতে পারে না। তালাশ করতে লাগলেন। একবার বললেন নক্ষত্র আমার রব, চাঁদ আমার রব, সূর্য আমার রব। এরপর রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে এই কথোপকথন ডায়লগগুলো তুলে দিয়েছে। বললেন কেন এটা আমার রব হবে? খাজা আকবর, এটা চন্দ্রের চাইতে বড়, সূর্য চাঁদের চাইতে বড়। খাজা আকবর, এটা অনেক বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন দেখা যাচ্ছে কিছুক্ষণ পর চাঁদ আবার নাই, সূর্য আবার নাই, ডুবে গিয়েছেন। এখন ডেকে ডেকে বলছেন, ও আমার কওমের মানুষরা, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই শিরিক করো, তোমরা যেই দেবদেবীর পূজা করো, দুর্গা পূজা করো, আমি কিন্তু একটারও পূজা করি না, একটারও আমি সমর্থন করি না। তোমরা যে মুশরিক, তোমরা যে দুর্গা পূজা করো, তোমরা যে গাছ পূজা, বাস পূজা করো, গরু পূজা করো, দুর্গা পূজা করো, আমি কিন্তু একটারও পূজা করি না। আমার রব কেউ নয়, সূর্য আমার রব নয়, নক্ষত্র আমার রব নয়, চাঁদ আমার রব নয়। আমার রব কোনোদিন হারিয়ে যেতে পারে না, আমার রব কোনোদিন আমাকে ছেড়ে চলে যেতে পারে না। যে সূর্য কিছুক্ষণ পর ডুবে যায়, সেই তো আমার রব হতে পারে না। যে চাঁদ কিছুক্ষণ পর ডুবে যায়, এই চাঁদ তো আমার রব হতে পারে না। যেই তারকা হারিয়ে যায়, উনি তো আমার রব হতে পারে না। আমার রব কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারে না। আমার রব আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যাবেন না। আমার রব যিনি জীবন দেওয়ার মালিক। এরপর বললেন আমি একটারও ইবাদত করব না, একটাও আমার রব নয়।
এখন আল্লাহ কোরআনের মধ্যে ওনার কথা উনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন উনি বললেন, আমি একটার ইবাদত করি না, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখটা, আমি আমার চেহারাটা, আমি আমার এই দেহটা ওই রবের দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? উনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাটা। এজন্য কাবা শরীফের মধ্যে যখন যাবেন, হজ পরে করবেন, আগে আল্লাহ বলেন তুই বল, তুই কি মুসলমান হয়ে আসলি, নাকি কাফের হয়ে আসলি, নাকি মুনাফিক হয়ে আসলি, নাকি মুরতাদ হয়ে আসলি, নাকি মানুষকে দেখানোর জন্য হজ করতে আসলি? আগে সেটা বল। তখন আমরা বলি লাব্বাইক, আল্লাহ আমি হাজির হলাম। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কারোকে শরীক করা যাবে না, কাউকে শরীক করছি না। আবার নামাজের মধ্যে যখন দাঁড়াবো আমরা পড়ি কিনা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়ি কিনা ইন্নী ওয়াজ্জাহতু? আমরা পড়ি আল্লাহ কেউ রব নয়, আপনি আমাদের রব, চেহারাটা আপনার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলো আমার একটাও প্রভু নয়, আমি আমার চেহারাটা সব দিক থেকে ফিরাই দিয়ে ওই রবের দরবারের দিকে করে দিলাম যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক। বলেন তিনি কে? ওই রবের দিকে ফিরিয়ে দিলাম। আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। বাৎসরিক পূজার সময় সবাই বলেন ইব্রাহিম চলো পূজা করতে যায়, পূজা মণ্ডপের মধ্যে যায়, চলো ইব্রাহিম পূজার মধ্যে যায়। ইব্রাহিম আলাইহিস বললেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এটা মুফাসসির অনেক ব্যাখ্যা করেছেন, অসুস্থ মানে অনেক ধরনের অসুস্থতা আছে। তখন বললেন ঠিক আছে তুমি তো যাবে না, ঠিক আছে এখন আমাদের মূর্তিগুলাকে তুমি একটু পাহারা দিবা, মূর্তির পাহারাদার। বললেন তুমি আমাদের হচ্ছে ঠিক আছে যাও। দেখা যায় সবাই যখন চলে গিয়েছেন, এখন ঢুকলেন ওই মূর্তির ঘরের মধ্যে, দেখা যায় বড় মূর্তি 10-12টা হাত নিয়ে হা করে দাঁড়িয়ে আছে, 10-12টা হাত নিয়ে তাকিয়ে আছে। দেখা যায় পাশেরটা বাঁকা হয়ে তাকিয়ে আছেন, এরপরেরটা আরেক রকম করে তাকিয়ে আছে। 10-12টা মূর্তি। দেখা যায় সাথে অনেক রকমের খাবার, মিষ্টান্ন রয়েছেন, ফল ফলাদি রয়েছেন। ইব্রাহিম ইসলাম বললেন মনে হয় তারা দাঁড়িয়ে আছে, খাইতে পারে না, একটু তুলে ধরি। খাবারগুলো তুলে ধরলেন, খা। হা করে তাকিয়ে আছেন। বললেন কেন খাবি না? বল খাইতে হবে, তোদেরকে তো পূজা করে তোরা না প্রভু, তোরা না ওদেরকে বাজাইতে পারিস, কথা বল, খাইতে হবে। হাতে তুলে ধরলেন, খা। কেন খাবি না সেটা বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে। এত সুন্দর খাবার রাস্তার মানুষ কেউ খাইতে পারে না, এত সুন্দর খাবার অনেক মানুষ হাতে জীবনে সুখে দেখে নাই, কেন খাবি না বল? না খাইলে উত্তর দেন। দেখা যায় হা করে বসে আছে, খাইতেও পারে না, কথাও বলতে পারে না। কেন বলতে পারবে? এটা তো মানুষ বানিয়েছেন, ঠিক কিনা বলে? এটা তো মানুষের বানানো, কথাও বলে না। ইব্রাহিম ইসলাম আরো উপরে ধরলেন, মুখের কাছে নিয়ে বললেন খাবি না কেন বল? এখন যখন খাচ্ছে না, রাগ উঠে গিয়েছেন ইব্রাহিম ইসলামের, কেন খাবি না? দেখা যায় ফাঁসে খোড়াল, কেন খাবি না? খাইতে হবে। মারতে মারতে সব মূর্তিগুলাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সব মূর্তিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কেন খাবি না? তোরা না প্রভু, তোরা মানুষকে বাজাইতে পারিস, তোদের ইবাদত তো মানুষ করে, কেন খাবি না? মারতে মারতে সবগুলো ভেঙে দিয়েছেন। ভাঙার পর বড় যে একটা মূর্তি, ওনার কাঁধের মধ্যে কোদালটা লটকে দিয়েছেন। এটা কোরআনের মধ্যে আছে, কোদালটা বড় মূর্তির কাঁধের মধ্যে লটকে দিয়েছেন। পূজা শেষে সবাই আসলেন, এসে দেখলেন যে মূর্তিগুলা, তাদের খোদাগুলা একটা ভেঙে একদিকে পড়ে আছে, আর একটা আরেক দিকে পড়ে আছে, আরেকটা আরেক দিকে পড়ে আছে। বললেন ইব্রাহিম এগুলা কে করছে? বলে আমি জানি না, মনে হয় বড়টাই করছে, কারণ খোদাল তো বড়টার কাঁধের মধ্যে। ইব্রাহিম এটা কেমন কথা? আমাদের খোদা তো কথা বলতে পারে না, আমাদের খোদা তো খাইতে পারে না, আমাদের খোদা তো মারতে পারে না, আমাদের খোদা তো কারো ক্ষতি করে না। ইব্রাহিম আসলাম বললেন যেই খোদার সামনে রসমালাই, দুধ, বিভিন্ন রকমের ফল ফলাদি,
সামনে থাকার পরেও যেই খোদা খাইতে পারে না, যেই খোদা মারলে রক্ষা করতে পারে না, যেই খোদাকে এমনভাবে মারলাম রক্ষা করতে পারে নাই, যেই নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেই কোনোদিন তোমাদেরকে রক্ষা করতে পারবে না। যিনি রক্ষা করবেন বলেন তিনি কে? এটা তো তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আর ইব্রাহিম তুমি বেয়াদবি করছো। বিচারে গিয়েছেন নমরুদের কাছে, বললেন হুজুর বিচার করেন, ইব্রাহিম আমাদের খোদাগুলোকে মারছে, বেশি মারছে, আমাদের খোদাগুলোকে বেশি মারছে। হুজুর বিচার করেন, ইব্রাহিম আমাদের খোদাগুলোকে বেশি মারছে, ওদের ডেকে নিয়ে এসো, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলে, ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাগুলোকে মারছো? বলে হ্যাঁ মারছি তো। কেন মারছো? যে খোদা কথা বলতে পারে না, খাইতে পারে না, মারলে রক্ষা করতে পারে না, এই কেমনে তোমাদেরকে রক্ষা করবে? বললেন তুমি কোন খোদার ইবাদত করো? ইব্রাহিম তোমার প্রভুর নাম কি? বললেন আমার প্রভু জীবন দেওয়ার মালিক, আমার প্রভু মৃত্যু দেওয়ার মালিক। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এমন প্রভুর ইবাদত করি, আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যু বানিয়েছেন, যিনি মৃত্যু দেয়, ওয়াল হায়াত, হায়াত দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার প্রভু এমন প্রভু যিনি মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক। বলেন তিনি কে? বলেন এটা কোনো কথা না, আমিও তো মৃত্যু দিই। উনি বলেন আমি তো মৃত্যু দিই, আমি তো মৃত্যু দেওয়ার মালিক, আমি তো মৃত্যু দিই, আমার কতও মানুষ মরে যায়, আমি তো মানুষকে মৃত্যু দিয়ে থাকি, আমিও হায়াত দিই। উনি বললেন না না, তোমার মতো জুলুম করে না, মানুষ মানুষের উপরও জুলুম করে, এরকম মানুষ আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা, যার বিচারের মধ্যে কেউ রক্ষা পায় নাই, নিজের ছেলেকে পর্যন্ত মদের তৌমতে নাবিস খেয়েছিল। নাবিস এক প্রকারের, এটা মদ নয়, কয়েকটা খেজুর দুধের মধ্যে চুবিয়ে রাখলে সকালবেলায় খাইলে একটু শরীরের মধ্যে জিমানি জিমানি ভাব আসে, কয়েকদিন ভিজে রাখলে 4-5 দিন লাগলে এটা মদের মতো হয়ে যায়, সেন্স ঠিক থাকে না। বিচার দিলেন আমিরুল মুমিনিন, আপনার ছেলে নাবিস খেয়েছেন, বিচার করেন। নিজের ছেলেকে আবু শামাকে কলার বাড়াই ধরেন, শার্টের কলারের মধ্যে ধরেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরের পিলারের মধ্যে বাঁধলেন। যোহরের নামাজের সময় যতগুলা মানুষ আসছেন দেখা যায় আমিরুল মুমিনিনের ছেলে পিলারের মধ্যে বাঁধা। কি অপরাধ করেছে? একে অপরের সাথে বলতে লাগলেন আজকে ওমরের ছেলের রক্ষা নাই, আজকে আবু শামার রক্ষা নাই, আমিরুল মুমিনিন তো কাউকে মাফ করেন না, পিলারের সাথে বাঁধা। আরেকজন বললেন মদ খাইলে তো 80টা দৌড়া মারতে হবে। কয়টা দৌড়া? 80টা বেত্রাঘাত করতে হবে। আরেকজন বললেন না না, আমিরুল মুমিনিন নিজের ছেলে বিদায়, 40টা মারবেন আর 40টা মাফ করে দিবেন। আরেকজন বললেন না না, 80টায় আমিরুল মুমিনিন মারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যোহরের নামাজ শেষ করলেন, বললেন আমাদের একটা বিচার আছে, সবাই থাকবেন, আমাদের একটা বিচার আছে, বিচার করব, সবাই থাকবেন, বিচার আছে। সবাইকে বললেন যোহরের নামাজের পর কেউ বাড়ির মধ্যে যাবেন না, বিচার আছে। এখন প্রেসিডেন্টের ছেলে চুরি ডাকাতি করে আছে না নাই? আমিরুল মুমিনিনের ছেলে দেখেন, যিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, উনি বললেন বিচার আছে। নিজের হাতে কলারের মধ্যে ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। আর নামাজের শেষে বললেন তোমাদের সবাই বসবা, আমি কি বিচার করি তোমরা দেখবা, নামাজের পরে কেউ বাড়ির মধ্যে ফিরে যাবে না। বেঁধে রাখলেন, নামাজ শেষ বের হয়ে আসলেন, জাল্লাদকে বললেন তুমি শক্ত একটা ব্যাগ নিয়ে আসো, এখন আমার ছেলেকে তুমি আবু শামাকে বেত্রাঘাত করো। এই হাদিসটা দুর্বল হলেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? উনি বললেন বেত্রাঘাত করো, জাল্লাদকে নির্দেশ দিলেন ওয়াহেদ, এরপরে একটার পর একটা মারতে লাগলেন, 3টা বেত্রাঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে এক ধাক্কা মারলেন, এগুলা কি তুই বেত্রাঘাত করিস নাকি নিজের চাকরি বাঁচাস? এগুলা কি বেত্রাঘাত করতেছিস নাকি নিজের চাকরি বাঁচাস? দূর হয়ে যা, তুই 3টা মারলি, 3টাই হবে একটা।
এই তিনটা আমি গণবন হবে একটা। এবার দ্বিতীয় থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই হাতে মারতে লাগলেন। মারতে মারতে 30টা যখন মারলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে কদমের মধ্যে ধরে ফেললেন। ও আমিরুল মুমিনিন, আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলেকে মাফ করে দেন। যেই বেত্রাঘাতগুলো আপনি করবেন, আমি এই প্রত্যেকটা বেত্রাঘাতের জন্য বরাবর একটা একটা উট আল্লাহর জন্য কোরবানি দিয়ে ফেলবো। ও আমিরুল মুমিনিন, আমার ছেলেকে আপনি ছেড়ে দেন। যেই বেত্রাঘাতগুলো করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছেন, আমিরুল মুমিনিন আমার ছেলেকে ছেড়ে দেন। 30টা মেরেছেন, আর 50টা বেত্রাঘাতের জন্য, প্রত্যেকটা বেত্রাঘাতের জন্য আমি একটা একটা উট কোরবান দেব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাগান্বিত হয়ে বললেন, সরে যা, দূর হয়ে যা, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান। যে বিধানের উপর বিধান নাই, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহর আইন। এখন আমাদের সমাজের বড় বড় মাতবররা, বড় বড় ক্ষমতাধর মানুষরা ক্ষমতা পাইলে যেমন ইচ্ছা তেমন করে, এগুলার পরোয়া করে না, আছে না? না, এই হামের টিকা নিয়ে যে আমাদের দেশের মধ্যে প্রায় 400 জনের অধিক ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা মারা গিয়েছে, ঠিক কিনা বলেন না? হামের টিকার অভাবে কাদের আমলে এগুলো হয়েছেন, কারা করেছেন, কারা এগুলো এড়িয়ে চলেছেন, কারা শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিলেন, যার আমলের মধ্যে শুধু মব আর মব হয়েছেন, এগুলোর বিচার প্রয়োজন আছে না নাই? চট্টগ্রামের ছেলেদেরকে 10,000-এর অধিক ছেলেদেরকে চাকরি থেকে বের করে দিয়েছেন, হাজার হাজার মিল ফ্যাক্টরি বন্ধ আর বন্ধ। ওমরের আমলে হলে একবার ফাঁসি নয়, এই জালেমগুলা, এই সুৎখোর মুনাফিক, এই খ্রিস্টানের মতো দেখতে এই মুনাফিক গুলার একবার ফাঁসি নয়, বরাবর কয়েকশো বার ফাঁসি দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা টিকার অভাবে, টিকা দেয় নাই, টিকা ক্রয় করে নাই, টিকার অভাবে ছোট ছোট বাচ্চা, গতকালের সংবাদ অনুযায়ী দেখেছি প্রায় 400 জন অলরেডি মারা গিয়েছে, গরিবের ছেলেরা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সরে যা, এটা আল্লাহর বিধান। আমি প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আল্লাহর বিধানের সামনে আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে। মারতে লাগলেন, স্ত্রীকে দূর করে দিলেন, চলে যাও, এটা আল্লাহর বিধান। 31, 32, 33, 40টা যখন বেত্রাঘাত করলেন, মসজিদে নববী শরীফের বারান্দা ভিজে গিয়েছেন, মসজিদে নববী শরীফের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছেন। 40 বাড়ি দেওয়ার সাথে সাথে আবু শামা একেবারে নিজেই বেহুশ হয়ে গেলেন। 50 বাড়ি যখন মেরেছেন, আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গিয়েছেন। নিজের ছেলেকে মারতে মারতে, বেত্রাঘাত করতে করতে 50 বাড়ির মধ্যে মারা গিয়েছেন। বললেন, নিয়ে যা, একে নিয়ে যা, গোসল দে, জানাজা পড়া, কাফন পড়া, কবরস্থ কর। খবর দেওয়া হলো, কিতাবের মধ্যে আসলেন। সবাই যখন চলে গিয়েছেন, আর 30টা বেত্রাঘাত কবরের মধ্যে মেরেছেন, কবরের মধ্যে বেত্রাঘাত করলেন। 80টা যখন হলো, এরপর আল্লাহ দরবারের মধ্যে হাত তুলে কাটু গেড়ে বললেন, ও আল্লাহ, আমি প্রেসিডেন্টের ছেলে বলে অপরাধ করেছে, আমি মাফ করে দেই নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জালেমদের কাতারের মধ্যে কিন্তু আমি ওমরকে দাঁড় হতে হবে না, কারণ প্রেসিডেন্টের ছেলে অপরাধ করলে মাফ পেয়ে যায়, প্রেসিডেন্টের ছেলে 7 খুন করলেও মাফ পেয়ে যায়। কিন্তু আল্লাহ, আমি আমিরুল মুমিনিন এটা পক্ষপাতিত্ব করি না, আমার ছেলেকে কবরের মধ্যে বেত্রাঘাত করলাম, কিয়ামতের ময়দানে জালেমদের কাতারের মধ্যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবো না। সুবহানাল্লাহ। কেমন বিচার, কেমন রাষ্ট্র পরিচালনা ছিল। এই জন্য এই আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে পরোয়া করে নাই। নমরুদ বলছিল, তোমার প্রভু কি করতে পারে? আমার প্রভু হলো জীবন দেওয়ার মালিক, আমার প্রভু সম্মান দেওয়ার মালিক, আমার প্রভু বাঁচিয়ে রাখার মালিক, মৃত্যু দেওয়ার মালিক। বলেন তিনি কে? আমার প্রভু জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক। বলেন, আমি তো মৃত্যু দিই, আমি তো জীবন দিই। এই বলে কয়েদি থেকে, জেলখানা থেকে কয়েদি নিয়ে আসলেন, একজনকে সাথে সাথে ছুরি ঢুকাই দিয়ে মেরে ফেললেন। দে ইব্রাহিম, আমি এই যে মৃত্যু দিলাম, মেরে ফেললাম,
ইব্রাহিম ইসলাম বললেন মেরে ফেললেন, ঠিক আছে জীবন দেন, আরেকজনকে মারতে যাবে। ইন দ্য মিন টাইম বললেন যা তোকে জীবন দিলাম। ইব্রাহিম ইসলাম বললেন নমরুদ তুমি জীবন দাও ঠিক আছে, মৃত্যু দাও ঠিক আছে, কিন্তু আমার প্রভু পূর্ব দিক থেকে গগন বিদারিত করেন, সূর্য যিনি তোলেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? তুমি জীবনও দিতে পারো মৃত্যু দিতে পারো আমি মানলাম, কিন্তু আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য তুলে, তুমি যদি প্রভু হয়ে থাকো, তোমার যদি এত ক্ষমতা হয়ে থাকে, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিক থেকে তোলো। এখন তো আর পারে না, এখন আর ক্ষমতা নাই, এখন আর তার ক্ষমতা ওখানে আর চলে না। সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে ক্ষমতা চলে কার? উঠা দো পর্দা দেখা দো চেহারা কেন রে বারি যাবো তেরা জমানা তারিক हो रहा है कि मेरे कब से निकाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी है जाबों में कड़ी है मुनकिर नकीर सर पर न कोई खामी न कोई आवर बता दो आका मेरे पयंबर के सकते मुश्किल जवाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी है जाबों। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাথা নত কারো কাছে করা যাবে না, কারো ফকটের দিকে তাকাই যাবে না, কারো উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে একজনের উপর। বলেন তিনি কে? তিনি তো জীবন দেয়, তিনি তো মৃত্যু দেয়, তিনি তো সকাল বেলার ফকিরকে বিকেল বেলায় রাষ্ট্রপতি করেন। বলেন তিনি কে? কিন্তু আমরা তো না, আমরা আল্লাহর উপর ভরসা নাই। এক সময়ের টোকাই, এক সময়ের রাস্তার ফকির, এক সময়ের টোকাইগুলা এখন ফুলে ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না নাই? এক সময়ের ঠোকায় এখন ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে, কোনো হিসাব নাই, কোনো কিছুর হিসাব নাই, কিন্তু হিসাব একজনের কাছে দিতে হবে। বলেন তিনি কে? ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে গতকালকে নিউজ দেখলাম যে আজান, যে মুসলমানের আজান, এটা মাইকের মধ্যে দেওয়া যাবে না। গতকালকে বলল এক মন্ত্রী, এই এমএলএ, ওনার নাম হচ্ছে উমেশ রায়, উনি বললেন মাইকের মধ্যে আজান দেওয়া যাবে না। অথচ ইন্ডিয়ার জমিনের মধ্যে বরাবর 35 কোটি মুসলমান, 35 কোটি মুসলমান ইন্ডিয়ার জমিনের মধ্যে 3 লক্ষের অধিক মসজিদ রয়েছেন, 5 লক্ষের অধিক মাদ্রাসা রয়েছেন। যে ইন্ডিয়ার জমিনের মধ্যে আমার গরিবের নামাজ, খিন্দি নামাজ, বন্দা নামাজ, আজমিরি, সঞ্জিরি, মঈনুদ্দিন ইন্ডিয়ার জমিনকে উর্বর করেছেন। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই ইন্ডিয়ার জমিনের মধ্যে নিজামউদ্দিন এবং ইমাম আহমদ রাজা হাফাজ রবি ওনার ইসলাম এখানে প্রচার করে ইন্ডিয়ার জমিনকে উর্বর করেছে। ইন্ডিয়ার জমিনের মধ্যে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার জমিনকে উর্বর করেছেন। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার জমিনকে উর্বর করেছেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার জমিনকে উর্বর করেছেন। যে ইন্ডিয়ার জমিনের মধ্যে 35 কোটি মুসলমান রয়েছেন, 3 লক্ষের অধিক মসজিদ রয়েছেন, 5 লক্ষের অধিক মাদ্রাসা রয়েছেন। যে ইন্ডিয়ার জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিদের মাজার রয়েছেন, ওখানে এক এমএলএ বলতেছেন যে ইন্ডিয়ার মধ্যে কোনো ধরনের আজান দেওয়া চলবে না। নাউজুবিল্লাহ বলেন। এগুলার প্রতিবাদ না যাক, মসজিদের বিদ্যুৎ থাকলেও সমস্যা নেই, কিন্তু মুসলমান হিসেবে প্রত্যেকের কানে কানে এগুলার আওয়াজ পৌঁছে দেওয়াটা আমার ইমানের দায়িত্ব। কারণ ইহুদিরা, মুশরিকরা মুসলমানের কোনোদিন বন্ধু নয়। উনি বললেন আজান তো কি করতে হবে? মোবাইলে অ্যাপস ঢুকাই দিয়ে তোমরা অ্যালার্ম দিবা কোন টাইমে কোন আজান হবে, এটা তোমরা নিজেরা নিজেরা শুনবা, মাইকে আজান দেওয়া যাবে না। তো কি রকম এখন পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের জমিন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে
তাহলে এরকম হলে তো তাদের দুর্গাপূজা আসলে আমরা তো কানে আঙ্গুল দিয়েও মানে ঘুমাইতে পারি না। মাইকের মধ্যে আজানের সময় পর্যন্ত তারা সালাইতেই থাকে, তারপরেও তো আমরা মুসলমানরা কোনোদিন মন্দিরে হামলা করছি না মাতি তারা নাকি এরকম হকটা আছে? কোনোদিন হামলা করছি? কোনোদিন মন্দিরে কোনোদিন মূর্তি পূজা ভাঙছি? কারণ আমরা মুসলমান, আমাদের একটা ইমানি চেতনা আছে, আমরা আবার তৌহিদি যৌনতা নয়। গতকালকে শাহ আলী বুগদাদির মাজারের মধ্যে গিয়ে জোতা নিক্ষেপ করেছেন। ঢাকার শাহ আলী বুগদাদিকে চিনো? তোমার মাথায় যিনি টুপি পরিয়েছেন, তোমাকে যিনি জাই নামাজে দাঁড় করিয়েছেন, তোমাকে যিনি মুসলমান বানিয়েছেন, তার মাজারের মধ্যে হামলা করা মানে তোমার মতো বেজন্মা পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তোমাকে টুপি কে পরাইছে? তোমার চোদ্দ গোষ্ঠীর দলিল খুলে দেখো, তোমার বাবার নাম লবীন্দ্র না ডবীন্দ্র ছিল, তোমার মাথার মধ্যে টুপি পরিয়েছেন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। তোমার মাথায় টুপি পরিয়েছেন বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তোমার মাথায় টুপি পরিয়েছেন শাহিনশাহ শ্রীকুট। তোমার মাথায় টুপি পরিয়েছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তোমার মাথায় টুপি পরিয়েছেন, তোমার পরনে লুঙ্গি পরিয়েছেন, দুটি বার করে দিয়ে লুঙ্গি পরিয়েছেন বাবা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলে? আর তুমি তাদের মাজারে এরকম হলে তো 11 বছরের মেয়ে পর্যন্ত দর্শন হয়, এই মাদ্রাসাগুলা ভেঙে দিতে হবে, ঠিক কিনা বলেন? 11 বছরের মেয়ে যেখানে নিরাপদ নয়, তোদের মাদ্রাসার মধ্যে মাদ্রাসার এত নিউজ হয়, বলৎকার দর্শন সব কি তোরা করস? পৃথিবীতে আর মানুষ নাই? ওখানে মাজারে কয়েকজন পাগল ছাগল, এদের তো হিসাবও নাই, পাগলের কোনো হিসাব নেই আল্লাহর কাছে। এদের ব্রেন ঠিক নেই, এদের কোনো ঘর ঠিক নেই, পোশাকের ঠিক নেই, ঈদের ল্যান্ডারিল এদের কি, ঈদের কোনো হিসাব নেই। ঈদে মাজার মেয়ে শুই আছে হয়তো করে আর কি, এগুলাকে আমরা সমর্থন করি না। ঠিক আছে, তোমার কোন সাহস? তুমি শাহ আলী বুগদাদির মাজারের মধ্যে জুতা মেরেছ, তুমি তো বেজন্মার পরিচয় দিয়েছ, ঠিক কিনা বল? এখানে তোমার 14 গোষ্ঠী মুরব্বীরা যাদেরকে এখন তোমরা রাহাবার মনে করো, এখানে কিন্তু ইসলাম তারা আনে নাই। ইসলাম আনছে বাইজিদ বোস্তামি, ইসলাম আনছে শাহিনশাহ শ্রীকুট, ইসলাম আনছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাপ দাদাকে ভুলে গেছো, যার জন্য চিন্নি খাইলা তারা চিনলে না। এখানে ইসলাম আনছে গৌসে মাইজ ভান্ডারী, যাকে দেখেছেন নিগাহে ওলি মে ইয়ে তাসিরো দেখি বদলতি হাজারো কি তকদিরও দেখি, যাকে দেখেছেন সুরকে দেখেছেন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? তুমি তার মাজারে হামলা করছো। এই জন্য আমরা বড় ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন যেই নবীর কোনো মেসাল নাই। সময় তো অনেক দীর্ঘ হয়ে গিয়েছেন, কোরবানের কিছু আলোচনা আছে, এগুলো দুঃখ লাগে। টুপি দিয়ে মাজারে হামলা করে, টুপি দিয়ে তকবীর বলে বলে, ওখানে যাওয়ার সময়ও লিল্লাহে তকবীর বলে বলে কি করে? মরা মানুষ কবরতে তুলে জ্বলাই দেয়। এগুলোর কোনো ইমান আছে? টুপি দেওয়ার নাম তো ইমান নয়। এই জন্য আমার নবী বলেন 73 দল হবে। ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি? যেই দলে গৌসে মাইজ ভান্ডারে থাকবে। দেখবি কোন দলের মধ্যে ওলি আছে। ওলি না থেকে যদি বলি থাকে, এ তৌহিদি যৌনতা এগুলো থাকে, তাহলে বুঝবি এরা এমনি টুপি দিতে পারে, দাড়িও রাখতে পারে, নামাজও পড়তে পারে, কিন্তু দেখবি কারবালার প্রান্তরের মতো ইমামে হুসাইনের গলায় ছুরিও চালাইতে পারে ক্ষমতার জন্য, ঠিক কিনা বলে? দেখেন না কারবালার প্রান্তরে কোনো ইহুদি করে না এই কাজ। ইহুদি করলে মনে বুঝ দিতাম ইহুদি করছিল, সেই মুসলমান নয়। খ্রিস্টান করলে বুঝ দিতে পারতাম এই মুসলমান নয়, খ্রিস্টান ছিল। মুসলমান টুপি দিয়ে জুমার অক্তয় শুক্রবারে নামাজ অবস্থায় আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন, সেই বড় মুফতি ছিল, সে হাফেজে কোরআন ছিল, কোনোদিন তাহাজ্জুদ গ্যাপ ছিল না। এই ব্যক্তির দ্বারা ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো সম্ভব হয়েছিল, কারণ তার অন্তরের মধ্যে এশকে রসুল ছিল না, মহাব্বত রসুল ছিল না, আউলিয়া ইকরামের মহাব্বত ছিল না। আমার নবীর মহাব্বত না থাকার কারণে সেই ব্যক্তি ইমামে হুসাইনের শরীরের মধ্যে পা দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়েছেন, ঠিক কিনা বল? এই জন্য টুপি দিলে বড় মুফতি মনে করবেন না।